গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো সকাল থেকে সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, বাবিনকে স্কুল থেকে আনাও হয়ে গেছে। তো এখন রেডি হয়ে নিয়েছি। তো এখন যাবো হচ্ছে এনআরএস হসপিটালে। তো এনআরএস হসপিটালে কেন যাবো, তোমাদেরকে আগের দিন বলেছিলাম, মানে দেখিয়েছিলাম যে মাকে নিয়ে আমি সুশ্রুতিতে গিয়েছিলাম চোখ দেখাতে। তো ওখানকার ডক্টর আর কি বললো চোখে আর কি তোমাদের সবটাই বলা আছে। তো সেই জন্য একবার আমাদের এখানে এনআরএস ডক্টরকেও দেখাবো চোখের ডিপার্টমেন্টে, যে ওনারাও দুজন সেম কথা বলছে কিনা। তো তার বেসিকে আমরা তখন যা সিদ্ধান্ত নেবার নেব। তো চলো এখন যাই। তো চলে এলাম হচ্ছে শিয়ালদায় হসপিটালে যাব বলে। তো হসপিটালে ঢুকে এই যে আউটডোরের টিকিটের লাইন দিয়ে দিলাম। আর লাইনটা দেখেছো কত, যেহেতু সব ডিপার্টমেন্টের টিকিট এক জায়গাতেই হয়, তো সেই জন্য এত বড় লাইন। তো এই যে টিকিট করা হয়ে গেছে, আর মাকে ফোন করেছি, মা বেরিয়ে গেছে, রাস্তায় আসছে। তো মা আসছে তারপর ডক্টর ডিপার্টমেন্টে যাবো। তো যেহেতু টিকিটের এত লাইন পড়ে, সেই জন্য মাকে আমি আমার সঙ্গে নিয়ে যাইনি। আমি আগে গিয়েছি আর মাকে বলেছিলাম তুমি রেডি হয়ে থাকবে, আমি কল করলেই তুমি চলে আসবে। তো আমার টিকিট কাটার পর মাকে ফোন করলাম, তো মা বাগান থেকে চলে এলো। তো ডক্টর যেখানে চেক আপ করে সেখানে তো ভিডিও করা অ্যালাউ নেই। আর এতে সব কিছুর মাঝখানে মায়ের চেক আপও হয়ে গেছে, সমস্ত টেস্ট হয়ে গেছে। তো আমি এখন বাড়ি যাচ্ছি। আর যে মিস্টার হালদার এসছে অফিস থেকে ডিরেক্ট হসপিটালে, তো আমার সাথে দেখা করে আমাকে নিয়ে। তো আমি এই জাস্ট বাড়িতে এসেছিলাম আর মায়ের জন্য ব্যাগ, খাবার দাবার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, নিয়ে আমি আবার এখন হসপিটালে যাব। তো আমরা তো জানতাম না যে আজকে দেখি মাকে আজকেই ভর্তি নিয়ে নেমেছে, জন্য আমি বাড়িতে এসে খাবার দাবার জামা কাপড় নিলাম। তো এই যে মায়ের বেড, আর এই রুমটায় মা ভর্তি আছে। তো আশেপাশের বেডগুলোতেও আর কি পেশেন্ট আছে দু একটা। তো মাকে অ্যাডমিট করিয়ে সমস্ত কিছু বুঝিয়ে টুজিয়ে দিয়ে কিছু ওষুধ বাকি ছিল, সেগুলো এখন আমি নিচে নামলাম, আর কিছু শুকনো খাবারও। তো ওষুধ আর খাবার নিয়ে গিয়ে মায়ের কাছে দিয়ে কিছুটা টাইম বসলাম। তারপরে যেহেতু 7টা বেজে গেছিলো, এবার তো বেরোতেই হবে। যেহেতু আমার কাট করা আছে, মায়ের কাছে আমাকে থাকতে দেবে, সেটা কোনো নেই। তো মা বলছে আমি তো আজকে বেটার আছি, আজকে আর থাকতে হবে না তোমাকে, তুমি বাড়ি চলে যাও, সারাদিন অনেক দৌড়ঝাঁপ হয়েছে। সেই জন্য মা বললো আজকে বাড়ি চলে যাও, আজকে আর তোমাকে থাকা লাগবে না। তো যাই হোক, মনটা একটু খারাপ করছিল, যেহেতু মাকে একা ছেড়ে দিয়ে আসতে একদমই ইচ্ছা করছিল। তাও দুবার নেমে গিয়ে আবার গিয়ে মাকে বলছে আরেকটু বসি না, তারপরে যাবো। মা বলছে না যাও, রাত্রি হয়ে যাচ্ছে। জাস্ট একটু আগে হসপিটাল থেকে এলাম, এসে ফ্রেশ ট্রেশ হলাম, একটু চা জল টল খেলাম, খেয়েই বসলাম। তো সেই সকালবেলা তো ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম, তারপর আর সারাদিন কিছু খাওয়া হয়নি। তো মাকে তো আর কি চেক আপের জন্য আজকে নিয়ে গেছিলাম, বাট ডক্টররা বললো যে সহজে তো আর কি মানে সিট পাওয়া যায় না, যে মানে পেশেন্ট আর কি যে ভর্তি থাকে সে সিট সহজে পাওয়া যায় না। তো এখন যেহেতু ফাঁকা আছে, আর তোমাদেরকে বলেছিলাম মায়ের চোখে ছানিটা পড়ে মানে এতটাই বেড়ে গেছে যে ইমিডিয়েট ওনাকে সার্জারি করতেই হবে। তো সেম তাই আউটডোরে দেখাতে ডক্টর সেম কথাই বললো, যেন কী করবো, এমার্জেন্সি সঙ্গে সঙ্গে ভর্তি করে দিলাম। তো কালকে ওটি হবে, মায়ের সমস্ত টেস্ট ফেস্ট ওনারা নিলেন ওখানে, যেহেতু মায়ের সুগার, তারপরে প্রেশার, হাই প্রেশার রয়েছে, সেগুলো সমস্ত কিছু টেস্ট করেই তারপরে ওনারা মানে আর কি স্যাংশন করলেন যে কালকেই ওটি হবে। তো মাকে তো ভর্তি করে দিলাম, মানে টেনশানটা আমি ঘরে চলে এসেছি, বাট টেনশান এখন আমার হচ্ছে মানে যেন ওখানে থাকলে বেটার হতো। বাট থাকতে দেবে তা না, কিন্তু যেহেতু আজকে ওটি হয়নি, তাই মা বললো কালকেই নয়, কালকের থেকেই নয় থেকো। তো যাই হোক, তোমরা একটু প্রে করো মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলে আসে। কারণ কালকে ওটি হলে জানি না কবে ডিসচার্জ দেবে। মেবি আশেপাশে যারা অ্যাডমিট রয়েছে আমি জিজ্ঞেস করলাম সবাইকে মোটামুটি 1 দিন পরে বা 2 দিন পরেই ছাড়ে। তো দেখা যাক, এখন মায়ের ভালো কালকে ওটিটা হয়ে যাক। তো যাই হোক চলো, আজকেকার মতন বাই, আবার দেখা হবে কালকে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর কালকে দেখা হবে। বাই।